গাইজ, অবশেষে অপেক্ষার প্রহর শেষ হওয়ার পরে কাচ্চি ভাই ফরিদপুর ব্রাঞ্চ তাদের গ্র্যান্ড ওপেনিং করেই ফেললো। তো গ্র্যান্ড ওপেনিং এ আমরাও চলে গেলাম। তো প্রথম দিন যাওয়াতে কি কি ফেস করলাম ও তাদের রেস্টুরেন্টের যাবতীয় সব ইনফরমেশন শেয়ার করব আজকের ভিডিওতে। এবং গাইজ, ফুড কোয়ালিটি নিয়ে ছোট্ট একটা অবজেকশন ছিল, তো ওয়েটারকে জানানোর পর ওয়েটার কেমন রেসপন্স করলো সেটাও থাকছে এই ভিডিওতে। তো গাইজ, ফুল ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো মেগা পিপুল, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে আজকে আমরা যাচ্ছি কাচ্চি ভাইয়ে কাচ্চি খেতে। ফরিদপুরে প্রথম তাদের ব্রাঞ্চ আজকেই উদ্বোধন হবে। তো অনেকদিন ধরেই ওয়েট করতেছিলাম এই দিনটার জন্য, কবে তারা উদ্বোধন করবে এবং কবে আমরা যাব। তো বলতে বলতে আমরা পৌঁছে গেছি কাচ্চি ভাই আউটলেটের সামনে। তো রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে ফরিদপুর সদর, জনতার মোড়েই আসলেই আপনারা দেখতে পারবেন। তো তারপর আর কি, চলুন ভিতরে যাওয়া যাক। তো ভাবছিলাম হয়তো উদ্বোধনী অনুষ্ঠানটা পাবো, তার হইলো না। আমরা আসতে একটু লেট করে ফেলছি, যেহেতু আজকে জুম্মার দিন ছিল। তো নামাজ পড়ে বাসায় যেয়ে তারপরে রেডি হয়ে আসতে আসতে লেট হয়ে গেল, হলো না আর উদ্বোধনী অনুষ্ঠান দেখা। তারপরও ভিতরে ঢোকার পরে আনএক্সপেক্টেড, মানে এত মানুষের ভিড়, দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না। তারপর আর কি, ওয়েট করা লাগছিল প্রচুর, যেহেতু ফার্স্টের দিন স্বাভাবিক ওয়েট করা লাগবেই। অপেক্ষার প্রহর শেষ হয়ে যাওয়ার পরে ওয়েটার আসলো আমাদের কাছে এবং কি খাবো সেগুলোর অর্ডার নিল। তো আমরা অর্ডার দিয়ে দিলাম। আমরা আজকে নিয়েছি হচ্ছে বাসমতি কাচ্চি 1:3, যেটার প্রাইস পড়েছে 890 টাকা। এবং ডেজার্ট হিসেবে নিয়েছি বোরহানি ও ফিরনি, যার মূল্য পড়েছে 70 টাকা করে। তো খাবার আসতে আসতে রেস্টুরেন্টের ডেকোরেশনের ভিউটা দেখা যাক। তো পুরাটাই দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবা। আমার কাছে তো ফুল গর্জিয়াসই লাগছে। তো তারপরই 5-7 মিনিটের ভিতরেই আমাদের মাঝে খাবার চলে আসলো। তো খাবারটা দেখতে খুবই সুস্বাদু এবং অসাধারণ লাগছে। আমার তো দেখেই একদম জিভায় পানি চলে আসছিল। যাই হোক, এবার চলুন খাওয়া যাক এবং রিভিউও করা যাক। দেখতে যেমন খেতেও সেরকম নাকি সেটাও তো দেখতে হবে নাকি। তো চাস্তো ভাই সবার প্লেটে খাবার সার্ভ করতেছিল। আমি বলতেছিলাম, ভাই একটু তাড়াতাড়ি তো উঠাইতে পারিস না কি? এতদিন ওয়েট করতে পারছি ঠিক আছে, বাট সামনের উপর রাইখে এত ওয়েট করতে পারবো না ভাই, তাড়াতাড়ি উঠা। তো তারপরে উঠাই দিল এবং আমি মাটনটা নিয়ে একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম যে সাইজ তো দিছে ভালোই, এবং খেতে কেমন হবে সেটাও তো দেখার বিষয়। তো মাংসটা খুবই সফট ছিল, মানে ছিঁড়তে কোনো কষ্টই হয় নাই এবং খাইতেও খুব মজা ছিল। তো তারপরে মেইন টুইস্টটা হয়ে গেল আমার সাথে। গাইস, ইন্টারনাল সাউন্ড তো শুনতেই পেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো মাটনের এক সাইডে ছোট্ট একটা চুল ছিল, এছাড়া আর কোনো সমস্যা আমি পাইনি। রাইসটা মোটামুটি তৈলাক্ত মুক্তই ছিল এবং খেতেও সুস্বাদু ছিল। শুধু মাটন নিয়ে একটু প্রবলেম হয়েছে। তো তারপরে ওয়েটারকে জানানোর পর ওয়েটারের কাছ থেকে সুন্দর একটা রেসপন্স পাইলাম, এটা আমাকে অনেক মুগ্ধ করছে। সত্যি অবাক লাগছে। ওয়েটারকে বলার সাথে সাথে এই ওয়েটার চেঞ্জ করে এবং প্লেট ভর্তি করে এনে দিয়েছে। এটা আমার জন্য হয়তো গিফট ছিল। যাই হোক, তারপরে বোরহানিটা চেক করে দেখলাম কেমন খেতে। তো বোরহানিটাও ঝাঁঝমুক্ত ছিল এবং অনেক ভালোই ছিল। বাহ, টিস্যুতে তো দেখতেছি কাচ্চি ভাই লোগো দেওয়া রয়েছে। তো তারপরে আমি ফিরনি টেস্ট করলাম। তো ফিরনিও দেখতেও যেমন ছিল, ফিরনির স্বাদটাও তেমনই ছিল। ফিরনিটা আমার কাছে বোরহানি থেকে বেশি ভালো লাগছে। তারপরে গাইস আমাদের বিলটা নিয়ে আসলো এবং খাবার শেষে একটা আইটেম দিয়েছিল, বাট ওইটার নাম আমি জানি না। গাইস, তোমরা কমেন্টে জানাও এই জিনিসটার নাম কি। আমি বিল দেখতে থাকি, তোমরা ডাইনে কাচ্চির প্লেট দেখো। দেখা হইলে একটা লাইক দিয়ে দিও ভিডিওতে, হ্যাঁ। তারপরে গাইস অনেক টাইম ধরে মানিব্যাগের এই চিপা ওই চিপা থেকে 100-200 টাকা বের করেই ফেললাম। তো গাইস, লাইফের ফার্স্ট ফুড ব্লগটা কেমন হইলে এটা অবশ্যই কমেন্টে জানাবা। প্রথম প্রথম যে কোনো কাজে ভুল থাকাটা অস্বাভাবিক কিছু না। তারপরেও গাইস আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করছি। তো গাইস, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে মেক শিওর গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফেজ।